মা রক্ষাকালী মায়ের পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখন শেয়ার করব মায়ের বিসর্জনের ব্লগ। তো এই যে দেখো সবাই মিলে এখন বাঁশের দোলায় মাকে চাপিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য। তো সবার মন আজ খারাপ, ভারাক্রান্ত, তার কারণ মাকে চোখের জলে বিসর্জন দিতে হবে। তো কালকে এই সময় মায়ের পুজো হবে একটা খুব সবার মনে আনন্দ, আর আজকে এই সময় মাকে বিসর্জন দিতে হচ্ছে। তো এই মায়ের পুজো ঘিরে অনেক অনেক ইতিহাস রয়েছে, মানে অনেক বহু যুগ আগে অনেক কিছু মাকে ঘিরে ইতিহাস রয়েছে। তো সবটা আমার জানা নেই সঠিকভাবে, তো একটু একটু জানি, তো যেটুকু জানি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আগে কি হতো, মায়ের পুজোর দিনে মায়ের মূর্তি গড়ে তারপরে সেই মূর্তি রং করে আর মানে মন্দিরে সন্ধ্যের মধ্যে সাজিয়ে নিয়ে যাওয়া হতো। তারপরে মায়ের রাতে পুজো হতো আর ভোরবেলায় মায়ের বিসর্জন দিয়ে দেওয়া হতো। কিন্তু এখন মায়ের মূর্তিটা আগে থেকে গড়ে আর যেদিন পুজো সেই দিনই রং করে তারপরে মন্দিরে নিয়ে যেয়ে মাকে সাজিয়ে তারপরে মায়ের চক্ষুদান, তারপরে মায়ের পুজো করে ভোরবেলায় সুতো কেটে দেওয়া হয়। তারপরেই সকাল হতে মানে মায়ের বিসর্জন দেওয়া হয়। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রামের মানে শেষ সীমানা। তো এই সীমানা থেকে আর মানে ঢাকিরা আর যাবে না ঢাক নিয়ে, তার কারণ এখান থেকে নাকি আর ঢাক বাজাতে নেই। তো ওনারা দেখো ঘুরে যাচ্ছে আর মাকে এখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর মাকে বিসর্জন দেওয়া হবে আমাদের এখানে একটা ছোট্ট খাল রয়েছে কিছুটা গিয়েই, তো সেইখানেই মাকে বিসর্জন দেওয়া হবে। তো চলো যাওয়া যাক। আর এই যে খালের একটু অংশ, এইখানটাকে ওই কালীদয় বলে, কালীদয় নামে এখানটা পরিচিত। তো এইখানেই আমাদের মাকে বিসর্জন দেওয়া হবে। তো এই যে দেখো সবাই মিলে এখন বিসর্জন দেবে। আর এই খালটায় সবসময় জল থাকে না, এইখানটাতে মায়ের যেখানটাতে বিসর্জন হবে ওই পাম্প দিয়ে জল ভরা হয়েছে। তো যখন বর্ষার সময় খুব জল থাকে তো এইখানেই মাকে বিসর্জন দেওয়া হবে, প্রতি বছর এইখানেই দেওয়া হয়। তো মানে আর কিছু বলার মতো ভাষা নেই, তার কারণ মনটা খুবই খারাপ লাগছে। মানে মাকে বিসর্জন দিতে হচ্ছে, আবার একটা বছরের অপেক্ষা, আবার মা একটা বছর পরে আবার আসবে। তো জয় মা, সবাইকে রক্ষা করো, তোমার কৃপা দৃষ্টি সবার উপর রেখো। অনেক অনেক প্রণাম, তোমার চরণে শতকোটি প্রণাম। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দাঁড়া পরে